আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন দুবাই ভিসা কবে চালু হবে বা দুবাই আপনারা জানেন যে ভিজিট ভিসা চালু আছে কিনা বা দুবাই সম্পর্কে আউটপাস চালু আছে কিনা এই সম্পর্কে অনেকে জানতে চাইছেন। তো যাই হোক দুবাইয়ের ব্যাপারে আমি কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা জানেন যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিটিং করে দুবাইতে গেছেন এবং এখানে দুবাই মিটিং করার পরে বাংলাদেশে যাইয়া তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে, সাংবাদিকের সামনে একটা সাক্ষাৎকার দিয়েছে। দুবাই কেন ভিসা বন্ধ, কেন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটার ব্যাখ্যা আমি কয়েকবার দিয়েছি। তো যাই হোক বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু দুবাই ভিসার ব্যাপারে খুব জোর চেষ্টা চালাইছে। তার পাশাপাশি ওমানও কিন্তু একই অবস্থা। সব দেশেই আপনারা জানেন বর্তমানে মিডল ইস্টের সব দেশেই ভিসা বন্ধ আছে, কিন্তু সব দেশে কিন্তু সরকার জোর দাবি জানাইছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনীতিক যে ব্যবস্থা এগুলো কিন্তু চলমান আছে। তো যাই হোক আশা করি দুবাইতে ভিসা আগামী মাসের মধ্যেই, হয়তো এই মাসের 30 তারিখের মধ্যে বা আগামী মাসের মধ্যে অবশ্যই ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে দুবাইতে। আর আপনারা জানেন যে দুবাইতে যে আপনার যে ভিজিট ভিসাটা আছে বা ফ্যামিলি ভিসা আছে এগুলা কিন্তু চলমান বা চালু আছে, তবে আংশিকভাবে চালু আছে, পুরোপুরি চালু নয়। হায়ার ভিজিট ভিসা, এখানে ভিজিট ভিসা বলতে কিন্তু আপনারা কি বুঝেন জানি না। ভিজিট ভিসা কিন্তু কয়েক প্রকারের আছে। ভিজিট ভিসা একটা আছে যেগুলা মনে করেন ভালো ভালো কোম্পানি বা ভালো ভালো যারা মনে করেন ইনভেস্টমেন্ট তাদের জন্য কিন্তু ভিসা অনবরত সবসময় চালু থাকে। আর কতগুলো আছে নর্মালি যার আপনার কোনো কোম্পানি নাই, শেরিকা নাই, আপনি ভিজিট ভিসা হয়তো আইতে চাইতেছেন কোনো কারণে এখানে কোম্পানিতে চাকরি করবেন বা এরকম কোনো ভিজিট ভিসা যদি হয় তাহলে আপনার জন্য একটু কঠিন হবে বা হার্ড হবে। আপনার অনেক কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে তারপর আপনি দুবাই ভিজিট ভিসা আপনি পেতে পারেন। আর ফ্যামিলি ভিসা পেতে হলে আপনারা অবশ্যই জানেন যে আপনার নিজের যে কাবিননামার যে কাগজগুলো এগুলা ২ টা কাগজ লাগবে। এটা যেহেতু কাবিন আমরা বাংলায় এটা লিখা হয়, এটা ইংলিশ করতে হবে। ইংলিশ করার পরে এখানে ২ টা হবে। একটা ২ টা কাগজ হবে, ২ টা কাবিননামার কাগজ লাগবে। ওই কাগজগুলা বাংলাদেশে আপনার ইয়াতে যাবে, মন্ত্রণালয়ে যাবে, শ্রম মন্ত্রণালয়ে যাবে। ওইখান থেকে তারা এটা সত্যায়িত করবে। করার পরে এটা আবার যে আপনি যদি ওমানে আসেন, ওমানে বা দুবাইতে যারা ফ্যামিলি আনবেন, দুবাইতে আপনারা এখানে আসার পরে আপনার যে বাংলাদেশ দূতাবাস আছে ওই দূতাবাসে আপনার এটা পাঠাইতে হবে। দূতাবাস থেকে তারা ওইটা সত্যায়িত করবে। করার পরে আবার ওমানের যে দুবাইয়ের যে আছে, মিনিস্ট্রি অফিস আছে বা লেবার কোড আছে, ওইখানে এটা সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে তারপরে আপনার ভিসা সবকিছু কমপ্লিট করবে। তো এই প্রসেসিংয়ে আপনার ফ্যামিলি ভিসা যারা আসতে চাইতেছেন, ফ্যামিলি ভিসা এভাবে আসবেন। তো ফ্যামিলি ভিসা কিভাবে দুবাইতে কিভাবে আসবেন বা ওমানে কিভাবে ফ্যামিলি ভিসা আসবেন সেই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আপনারা অন্য ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অথবা সামনে আমি আবার নতুন করে দুবাইতে আপনার ফ্যামিলি ভিসা কিভাবে আসবেন বা ওমানে ফ্যামিলি ভিসা কিভাবে আসবেন এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। দর্শক আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।